ভাবাদিঘির পাড়ে বৃক্ষরোপণ করে এপিডিআরের নেতৃত্বে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন ভাবাদিঘি বাঁচাও কমিটি। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভবিষ্যৎ কি? দিঘি বাঁচিয়ে রেলপথ করতে হবে। ভাবাদিঘিতে আবারও নতুন করে আন্দোলন শুরু হলো। রেল ও রাজ্য সরকারের সঙ্গে বারবার আলোচনায় সমাধান সূত্র না মেলায় আবারও আন্দোলনমুখী ভাবাদিঘি বাঁচাও কমিটি। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প 90% কাজ সম্পূর্ণ হয়েছে। কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত দ্রুত গতিতে রেললাইন তৈরির কাজ চলছে। কামারপুকুর ও জয়রামবাটি সহ সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম সম্পূর্ণ হয়েছে। বোঘাট থেকে কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিঘিতে মাত্র 600 মিটার মাটি ফেলার কাজ আটকে আছে 2017 সালের মার্চ মাস থেকেই। আর এখানেই তৈরি হয়েছে জটিলতা। কলকাতা হাইকোর্ট মার্চ 2025 তারিখে একটি অর্ডারে নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে রেললাইনের কাজ শুরু করতে হবে। রেল, রাজ্য সরকার, ভাবাদিঘির আন্দোলনকারীরা বারে বারে আলোচনায় বসেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আবারও নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে ভাবাদিঘির আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি দিঘি বাঁচিয়ে রেললাইন করতে হবে। তাদের দাবি থেকে সরছেন না। অন্যদিকে ভাবাদিঘির আন্দোলনকারীরা এপিডিআর, ভাবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চের নেতৃত্বদের পাশে পেয়েছেন। গ্রামে চলছে পোস্টার, ব্যানার, সহযোগে মিটিং, মিছিল। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কেন হবে না? সদিচ্ছা থাকলেই হবে। রেল বা রাজ্য সরকার সে সদিচ্ছা দেখাচ্ছে না। রেল তো গ্রামবাসীরা করবে না, করবে প্রশাসন। প্রশাসনের সে সদিচ্ছা কোথায়? রেল তো বারবার 2018 সাল থেকে বলছে আমাদের কাছে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট আছে। সেটা অরিজিনালি ছিল, তার কপি আমাদের কাছে আছে, তার ডকুমেন্টস আছে। 18 সালে জাজমেন্ট পেয়েছিল, মার্চের 6 তারিখে জাজমেন্ট পেয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট পেয়েছে। সেখানে জাজমেন্টে কি স্পষ্টভাবে বলা হয় না যে দিঘি বুঝিয়ে রেল লাইন করতে হবে। এইটাতেই রেলের পেট ব্যথা। ওনারা চাইছেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট বা আইনের যে ভাবাদিঘির মানুষ দ্বারস্থ হয়েছে, আইন থেকে তাদেরকে বলে দেওয়া হোক ভাবাদিঘির মানুষদেরকে মানে পদদলিতভাবে মর্দিত মানে পায়ে মাটির তলায় মারিয়ে যেভাবে রেল নিয়ে যেতে হয়, সেই অর্ডারটা ওনারা পেলে ওনারা খুব খুশি হবেন। ওনাদের আমরা 4-5টা প্রশাসনিক বৈঠকে গেছি, বারবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে আপনারা মেনে নিন। আমরা কেন মানব? আরামবাগে যদি পুকুর ভরা নিষিদ্ধ হতে পারে, ভাবাদিঘিতে কী করে বৈধ হলো? 5 কাঠার বেশি জলাশয় ভরাট করা নিচ্ছিল না, তাহলে এই সংবিধানের এই লেখাগুলো কিসের জন্য? আমরা চাইছি দিঘি চলুক, দিঘি বাঁচুক, রেলপথ হোক এবং তার সাথে সাথে পরিবেশেও রক্ষা পাক। বডি এই 18 একর ওয়াটার বডিকে রেল বা রাজ্য প্রশাসন এটাকে ধ্বংস করার চক্রান্ত করেছে। সেই চক্রান্ত রোকার বিনিময়েতে আমাদের যত রকম ক্ষতি স্বীকার হবে আমরা সেটা স্বীকার করব। মিছিল তো করলেন, মিছিল তো করলেন। মিছিল করলাম, মিছিলে এই প্রশাসন বা আপনাদের মাধ্যমে সমাজ মাধ্যমকে এবং পুরো সমাজকে বা প্রশাসনকে এই বার্তায় দিতে চাই যে ভাবাদিঘি রক্ষা হোক, তার সাথে সাথে রেলপথ হোক। বারবার প্রশাসনিক বৈঠক হয়ে প্রতিশ্রুতি দিয়েছে দ্বিগুণ দিঘি কেটে দেওয়া হবে, এই ব্যাপার কি বলবেন? দ্বিগুণ দিঘি দেখুন 2017 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে উনি বলেছিলেন যে দ্বিগুণ পরিমাণ দিঘি কেটে দেওয়া হবে। আমরা এই বিভিন্ন প্রশাসনিক বৈঠকেতে মুখ্যমন্ত্রীর এই দাবিটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা লিখিত আকারে বিভিন্ন ভারতবর্ষের এমন কোনো প্রশাসনিক দপ্তর নয় যেখানে আমরা লিখিত আকারে জানাইনি, এবং প্রশাসনিক মিটিংয়েতেও আমরা এই বিষয়টা তুলেছি, কিন্তু সেই দাবিকে ওনারা মানতে নারাজ। 18 সালেতেও ঠিক জাজমেন্টে দারাশেখর জাজমেন্টে এটাই বলা ছিল যে গ্রামবাসীদের যে রিঅ্যালাইনমেন্টের ব্যাপারটা দেখে, রিহ্যাবিলিটেশন দেখে আপনারা এগিয়ে যেতে পারেন, কিন্তু রেল সেই মনোপুত হয়নি, সেই জন্য ওনারা আসেনি। আজও এখনও এই দাবিটাকে মানতে ওনারা নারাজ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে দিঘি রক্ষা হোক, প্রস্তাবিত যে পূর্ব পরিকল্পিত যে নকশা ছিল সেই নকশা ধরে রেলের কাজ হোক, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? আমার নাম সুকুমার রায়, ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক। ভাবাদিঘিকে বাঁচিয়ে তার যে বিকল্প ব্যবস্থা, সেই ব্যবস্থায় রেলপথ হোক, এটা ভাবাদিঘির মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। এবং আমরা জানি যে 98-এ রেল যে নকশাটা করেছিল, কার আঙুলি হেলনে বা কাদের আঙুলি হেলনে হঠাৎ করে দিঘিকে বুঝিয়ে কেন এই বিকল্প রেলপথের ব্যবস্থা করলো, এটা আজ লাখ টাকার প্রশ্ন। এতগুলো মানুষ, প্রায় 400 পরিবার, যাদের রুজি এটার সঙ্গে সম্পর্কিত, সেটাকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু এরা নিম্নবর্গের মানুষ, মনে করেছিল যে এদের ওপর দিয়ে স্টিম রোলার যদি আমরা চালিয়ে দিই তাহলে কারোর কিছু বলার থাকবে না। কিন্তু সাধারণ মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ বুঝতে পারে যে না, আমাদের রুখে দাঁড়াতেই হবে। এবং সহযোগী শক্তি যারা আছে, যেরকম এপিডিআর আছে, সহযোগী মঞ্চ আছে, তারা এসে পাশে দাঁড়িয়েছে। তারা চাইছে যে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায়
যে পরিবেশের যে আইন রয়েছে বা জলাশয় সম্পর্কিত যে আইন রয়েছে, একটা 5 কাঠা জমিতে 4 মাস যদি জল থাকে সেটাকেও বোঝাতে পারে না, সেখানে একটা 52 বিঘের পুকুরকে, একটা দিঘিকে কীভাবে বোঝাবার পরিকল্পনা করলো? এই প্রশ্নের তো প্রশাসনকে জবাব দিতে হবে। এটা কার চক্রান্ত? আমরা চাই এই চক্রান্তের মুখোশ খুলুক, সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে যাতে পারে, ভাবাদিঘির পাশে এতদিন ধরে যারা বসবাস করছে তারা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে, এবং তাদের প্রস্তাবিত 98-এর যে রেল লাইন, সে রেল লাইন হোক, এখান থেকে রেল চলুক এবং দিঘি বাঁচুক। অরুণ মুখার্জি, এপিডিআর হুগলি জেলা কমিটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।